বিছনাকে সিরিয়াতে গুন্ডি করার পর লাশটা বের হয়ে আসলো না? তরুতাজা হযরত আমির মুআবিয়ার আমলে ওনাকে মারা হয় জুলুম করে। আয়েশার কাছে সিদ্দিয়া আয়েশা হাজর ইবনে আদির ঘটনাটা এখানে আছে আসমাউর রিজালের ভিতরে, আল ইসাবা গ্রন্থের ভিতরে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং বিভিন্ন সিরাতের কিতাবে দেখেছি হযরত আয়েশার কাছে সিডিটা পৌঁছাইতে পারলেই তখন ওনাকে আর মারা হয় না। সিডিটা ফতে থাকতে এর আগে কয়েদ করে ওনাকে মেরে ফেলা হয়। মাজলুম অবস্থায় হযরত ইবনে আদিকে মারা হয়। ওনার লাশটাও মাটি খায় না। মাজলুম অবস্থায় 13 বছর পর সেদিন দেখছি, সত্য মিথ্যা জানি না, ইউটিউবের মধ্যে দিচ্ছে ভিডিও, সাদ্দাম হোসেনের লাশও মাটি খাইছে না। 13 বছর পর লক্ষ লক্ষ মানুষ ইরাকের জমিনে ভরে গেছে। যেভাবে গলার মধ্যে রশি লাগাইয়া পাঞ্চেল কালা রক্তের লাল রক্তের দাগ এটা রয়ে গেছে, যে তা মানুষের মতো। সুবহানাল্লাহ হবেন, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সত্যি এই কারণে বলছি, মানুষ যদি ব্যক্তিগত জীবনে পবিত্র হয়, একটা কথা আজকে বলি, কিছু আমলি কথাও বলতে হবে যে একটু ব্যক্তিগত জীবনটা কেমন হবে। আপনি যদি ওযু করে কোনোদিন গাড়িতে উঠেন, অ্যাক্সিডেন্ট যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, বাসটা, কারটা, ওই টেম্পুটা, ওই সিএনজিটা অ্যাক্সিডেন্ট হয়, ওই রেল অ্যাক্সিডেন্ট হয়, ওই বিমান ক্রাশ হয়, লঞ্চ ডুবি যায়, কিন্তু আপনি যদি ওযু থাকে, ওযু অবস্থায় আপনি যদি থাকে, আমার রাসূলের হাদিস হলো আমার ওই উম্মত মরবে না। সকলে সুবহানাল্লাহ। ব্যক্তিগত জীবন, কোথাও সফর রওনা দিলে আপনি পানি পাচ্ছেন না, মাটির টুকরা নিয়ে তায়াম্মুম করেন, আপনি পবিত্র হয়ে যান। ব্যক্তিগত জীবন পবিত্র রাখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 90,000 হাফিজুল হাদিসের উস্তাদ ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। 90,000 হাফিজুল হাদিস ইমাম বুখারী অর্থ দিয়ে এদেরকে হাফিজুল হাদিস বানাইছেন। সকল বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত পবিত্রতা জীবন যে কি জিনিস, আমানতদারি কি জিনিস, আপনি নিজের মধ্যে নিজে পবিত্র, কতটুকু পবিত্র। রাত্রে শুইবার সময় একটু চিন্তা করেন আজকে কি কি খারাপ কাজ আমার দ্বারা হয়েছে, এর জন্য তওবা করবেন। যে যে ভালো কাজ হয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তখন আমার আল্লাহ খুশি হয়ে যায়। নিজের অপরাধ, সবচাইতে অপরাধী যদি যখন আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহ এটাতে সবচাইতে বেশি খুশি হয়ে যান। সকল সুবহানাল্লাহ। আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন তওবা ইস্তেগফারের কথা বলতে গিয়ে, মানুষ যখন গুনার জন্য নিজের গুনাহকে স্বীকৃতি দেয়, হাজার অপরাধ করলে পৃথিবীতে সবচাইতে একটা কঠিন কাজ হলো অপরাধ স্বীকার করা। সবচাইতে কঠিন কাজ কি? মার্ডার কেসের আসামি মার্ডার করে ফেলেছে, তখন হাকিমের সামনে দাঁড়ানোর পরে কেমনে স্বীকারটা করে? আমি তো তেমন কিছু করছিলাম, ছোট্ট একটা বাড়ি মারছিলাম, মরে যাবো করে আমি বুঝছিলাম না সাহেব, আমি বুঝছি না। অপরাধটা এরপর স্বীকার করতে চায় না। কিন্তু আমরা যদি অপরাধী আল্লাহর কাছে স্বীকার করি, আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কিভাবে? কুল্লু বানি আদম খাত্তাউ